এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন সবাইকে। আজকে দুপুরের খাবারে বানাইছিলাম বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে আর শুটকি মাছ দিয়ে। আমি জীবনে ভাবছিলাম না বাঁধাকপি দিয়ে শুটকি মাছ দিয়ে তরকারি বানালে যে এত টেস্টি হয়, তাই ভাবলাম যে তোমাগুলোকে শেয়ার করি। তো চলো আমার রান্নায় চলে যাই। এই যে বাঁধাকপির তরকারি বানাবার জন্যে বাঁধাকপি নিয়ে নিলাম আর 2টা টমেটো নিয়ে নিলাম আর একটা নতুন আলু নিয়ে নিলাম। প্রথমে আমি বাঁধাকপি, টমেটো আর আলু ভালো করে কাইটে নিব। বাঁধাকপি কাটার সময় কিন্তু খুবই সাবধান, একদম ভালো করে পাতা দেখে দেখে কিন্তু কাটন লাগে, কারণ বাঁধাকপির পাতার ভিতরে কিন্তু বহুত ধরনের পোকা থাকে, যেমন ধরো কেইসে, পোকামাকড়, এই ধরনের মানে পোকামাকড়গুলা যায়া থাকে। তো বাঁধাকপি ওই জন্য আমি একটা একটা পাতা এড়াইয়া এড়াইয়া কাটতাছি, তোমরাও এইভাবে কাইটা নিও। আর এই যে দেখো আমার টমেটো কাটা, আলু কাটা আর বাঁধাকপি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে নিছি পুঁটি মাছ আর মলা মাছের শুটকি। এই শুটকি মাছ দিয়ে আমি এই তরকারি বানাবো। তো প্রথমে আমি কড়াই গরম হবার দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে মিঠা তেল দিয়ে দিছি। মিঠা তেল গরম হয়েছে, তারপরে এখানে আমি গোটা জিরা দিয়ে দিলাম। গোটা জিরা দিয়ে অল্প দেরি করে তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি অল্প সময় ভাজুমো, ভাজার পরে এইখানে দিয়ে দিমো রসুন কুচি। রসুন আমি কুচি করে নিছি, তো এই যে রসুন কুচি দিয়ে নিলাম। রসুন কুচি দিয়ে নিয়ে আবার অল্প সময় ভাজুমো, ভাজার পরে এই যে দেখো আমি শুটকি মাছ গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে থুইছি, তো এই শুটকি মাছ কটা দিয়ে দিমো। শুটকি মাছ তেলের মধ্যে ভালো করে ভাইজে ভালো করে কষে যদি যে কোনো সবজি বানাইলে ওই তরকারিটা খুবই টেস্টি হয়। তো শুটকি মাছ দিয়ে দিলাম, তারপরে এখানে আমি ধনিয়া পাউডার, জিরা পাউডার আর লাল মরিচ পাউডার, হালদি পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পরে এইখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা জ্বলে না যায়। পানি দিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাইকা দিব, ঢাইকা দিয়ে আমি শুটকি মাছ কটা ভালো করে কষাই নিব। ঢাকনাটা ঘুষাইয়া নিলাম, ঘুষাইয়া দেখি যে আমার শুটকি মাছ কষাইনা হয়ে গেছে। তো এখান থেকে আমি শুটকি কয়টা একটা একটা করে বাইসে বাটিতে উঠাইয়া নিব। এখন এই ঝুলের মধ্যে আমি দিয়া দিমু টমেটো কুচি করে রাখছিলাম যে আগে থেকে, ওই টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নিয়ে ভালো করে মিক্স করুন, মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢাইকা দিমু, ঢাইকা দিয়ে আমি টমেটোটা ভালো করে কষাই নিমু। ঢাকনা ঘুচাইয়া দেখি আমার টমেটো কষাই নেওয়া হয়ে আইছে। তো ওই জন্যে আমি ভালো করে নাইড়া দিতেছি। নাড়তে নাড়তে আমি টমেটো একদম গলিয়া হালামো। নাড়তে নাড়তে এই যে দেখ টমেটোটা কত সুন্দর সফট হয়ে একদম সুন্দর হয়ে গইলা গেছে। তো এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢাইকা দিমু। এখন ঢাকনা গুছাইয়া দেখি যে টমেটোটা ভাজা ভাজা হইল না নাই। তো এখন আমি অল্প সময় নাইড়া দিমু। নাড়ার পরে এখানে আমি দিয়ে দিমু বাঁধাকপি আর আলু। তো বাঁধাকপি আমি আগে থেকেই ভাপ দিয়ে তারপরে ধুয়ে থুইছিলাম, আর আলু দিয়ে দিমু। দিয়ে নে ভালো করে মিক্স করুম। এখানে আর পানি ইউজ করুম না, বাঁধাকপিতে যে পানি আছে ওই পানি দিয়াই আর কি আমি ভাজা ভাজা করুম অল্প। তার জন্যে ভালো করে মিক্স করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢাইকা দিমু। কিছুক্ষণ পর ঢাকনা গুছিয়ে দেখি আমার বাঁধাকপি ভাজা ভাজা প্রায় হইয়াই আসছে। তো এই পর্যায়ে আমি বাঁধাকপি কষামু, তার জন্য অল্প একটু পানি দিয়ে দিমু। পানি দিয়ে ভালো করে মিক্স করুম। মিক্স করে নে আবারও ঢাকনা দিয়ে ঢাইকা দিমু, যাতে বাঁধাকপিটা ভালোভাবে কষাই নেওয়া হয়। তো এই যে আমি ঢাকনা গুছিয়ে দেখি যে বাঁধাকপি কষাই নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিমু। পানি দিয়ে নে তার উপরে আমি দিয়ে দিমু ভাইজা রাখা শুটকি মাছ। শুটকি মাছ দিয়ে নে অল্প নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢাইকে দিমু। তারপরে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আছে কুক করুন। তারপরে আর কি আমার বাঁধাকপির শুটকি মাছের তরকারি একদম খাবার জন্য রেডি হয়ে যাব। তো আজকের এই রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে আমার পেজটা ফলো করে দিও। সবাইকে আল্লাহ হাফিজ, বাই বাই।